ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি মাইক্রোফোনের মাধ্যমে অডিও রেকর্ড করতে পারেন গ্রাডিওর মাধ্যমে। তো গ্রাডিওতে এই কাজটা করা খুবই সহজ। তার জন্য একটা ডকুমেন্টেশন এখানে আছে যে কিভাবে আমরা অডিও নিয়ে কাজ করতে পারি। তো আমি যে ভিডিওটা ক্রিয়েট করেছি সব কিছুই আসলে গ্রাডিওর যে অডিও ডকুমেন্টেশন এখান থেকে আর কি নেওয়া। তো আমরা এখন একটু ডেমো দেখি যে কিভাবে আসলে আমরা রেকর্ড করতে পারি। তো এর জন্য হচ্ছে একটু রিফ্রেশ দিই। এটা হচ্ছে গ্রাডিওর মেইন ইন্টারফেস। আমরা যদি রেকর্ড করি, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং। তো এটা হচ্ছে আমাদের অডিওটা এখানে চলে গেছে। তো আমরা যদি এখানে সাবমিট দিই তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে আসলে কোন ফাইল নামে সেভ হয়েছে। এখানে হচ্ছে আপনার স্যাম্পলিং রেট কত, অডিও ডিউরেশন কত এবং ফাইল সাইজ কত। ওকে, তো এখন হচ্ছে আমরা আরেকটা টেস্ট করতে পারি। হ্যালো, দিস ইজ এ টেস্টিং অডিও। ওকে, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটার ক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছে যে ফাইল পাথ, স্যাম্পলিং রেট, অডিও ডিউরেশন এবং ফাইল সাইজ। এবং আমরা কিন্তু এখানে লিসেন করতে পারি। হ্যালো, দিস ইজ এ টেস্টিং অডিও। ওকে, এখানে অনেক সময় হচ্ছে অডিওটা আসে না, তখন আসলে প্রসেসিং অনেক সময় পারে না বা ব্যাকগ্রাউন্ডে আসছে না, বাট এটা হচ্ছে এখানে আসবে যদি ঠিকমতো লোড হয়। তখন আমরা এখান থেকে এটা হ্যালো, দিস ইজ এ টেস্টিং অডিও। তো এখন যদি আমরা দেখি, এটা কিন্তু আমরা কিন্তু ট্রিম করতে পারবো। ট্রিম করার সুবিধাটা হচ্ছে, এটা ছিল হচ্ছে যত ডিউরেশন শুধুমাত্র এই জায়গাটুকু মূলত শো হবে। ওকে, আচ্ছা, তার আগে একটা জিনিস হচ্ছে দেখি যে ফাইল পাতে যে সেভ হয়েছে আসলে কি এটা ঠিকমতো হয়েছে কিনা। তো এর জন্য আমরা একটু বিএস কোডে যাই। বিএস কোডে হচ্ছে এখানে যেটা দেখাচ্ছে তা হলো ফাইল 2 3 লাস, অর্থাৎ এই ফাইলটা। হ্যালো, দিস ইজ এ টেস্টিং অডিও। ওই ঘরটা ঠিক মতো কিন্তু হয়েছে। তো এখন হচ্ছে আমরা কিন্তু যে কাজটা করতে পারি, তাহলে এটা কিন্তু সাবমিট দিলে তো অডিও ডিউরেশনটা কমে গেছে, মানে এই জায়গাটুকু শুধু হ্যালো, দিস ইজ এ টেস্টিং অডিও। এবং এই জিনিসটা কিন্তু লাস্টে 42, অর্থাৎ এই অডিও ফাইলটা। হ্যালো, দিস ইজ এ টেস্টিং অডিও। অর্থাৎ এখানে হচ্ছে আমরা নর্মালি যখন অডিও নিয়ে কাজ করি ডট ডাব্লিউএভি এই ফরম্যাটে আমরা হচ্ছে সেভ করতে পারি। আপনি যে কোনো ফরম্যাটে সেভ করতে পারেন, বাট যারা আসলে রিলেটেড কাজ করে অধিকাংশ ক্ষেত্রে ডট ডাব্লিউএভি ফরম্যাটে মূলত আমরা কাজ করি। তো এখন আমরা দেখব যে এটা সম্পর্কে একটু কোড দেখি যে আসলে কোডটা আসলে কীভাবে হয়েছে। আমি একটু হাই লেভেল ওভারভিউ থেকে যদি বলি, এখানে হচ্ছে অডিও আকারে ইম্পোর্ট নেওয়া হয়েছে এবং চারটা হচ্ছে বাউন্ডিং বক্স লেভেল ক্রিয়েট করা হয়েছে আর কি। ফাইল পাথ, স্যাম্পলিং রেট, অডিও ডিউরেশন এবং ফাইল সাইজ। এবং সে অনুযায়ী হচ্ছে আমাদের যে মেইন ফাংশন, সেই ফাংশনের ভিতর যে অডিও যায় তার থেকে আমরা স্যাম্পলিং রেট, অডিও অ্যারে এবং ডিউরেশন কত এগুলো ক্যালকুলেট করি এবং ফাইলটা সেভ করতে হবে, মানে রাইট করতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে সাইপা ইউজ করেছি। তো এর মাধ্যমে আসলে আপনার ফাইল সাইজ এগুলো কাউন্ট করা যেতে পারে। তো ওভারঅল যদি বলি, এটা খুবই সুন্দর এবং সহজ নিজের একটা রেকর্ডিং গ্রাডিওর মাধ্যমে ক্রিয়েট করা, এবং এই ডকুমেন্টেশনটা পড়লে সব কিছু আসলে সহজ করে আপনারা বুঝতে পারবেন। সো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।